হ্যালো ভিউয়ার্স, এই ভাষার মাসে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের মতো শুরু করছি রিভাইভ বডি স্টোর প্রেজেন্টস স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস। নিয়মিত ফ্যাশন জগতের সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি চাঁদনি। প্রতিবারের মতোই এবার প্রতিটি সেগমেন্টে থাকছে ইউজফুল কিছু টিপস শুধুমাত্র আপনাদের জন্য। ভিউয়ার্স, রাতে ঘুমানোর আগে অবশ্যই আপনার স্কিন ভালোমতো ক্লিন করে নিন। ক্লিন করার জন্য ইউজ করতে পারেন ভালো কোনো ব্র্যান্ডের ময়শ্চারাইজার, আর চোখের যত্নের জন্য ইউজ করতে পারেন ভালো কোনো ব্র্যান্ডের আন্ডার আই ক্রিম। অ্যান্ড ডোন্ট ফরগেট, চুলে তেল দেওয়ার জন্য রাতটাই হচ্ছে উত্তম একটি সময়। সো ভিউয়ার্স, লেটস হ্যাভ আ লুক এট দ্য নেক্সট সেগমেন্ট হুইচ ইজ মেকওভার। দর্শক, চলুন তাহলে আজকে আমরা গর্জিয়াস পার্টি লুক দেখে ফেলি, যে লুকটি আপনারা যে কোনো প্রোগ্রামে নিজেদের জন্য নিতে পারেন। আপনি অবশ্যই খুব ন্যাচারালি আপনার বেসটি করে ফেলেন। সো আমরা করে ফেলেছি, এখন আমরা একটা আই লুকে চলে যাব। শোভার কর্নিয়া অনেক সুন্দর ব্রাউন কালার, আমার মনে হয় স্মোকি আইজ ওকে খুব ভালো লাগবে এবং ওর ড্রেসটার সাথে ম্যাচ করবে। প্রথমে আমরা কাজল দিয়ে পুরো চোখটি ফিল আপ করে নিব। আমরা আসলে একটু গর্জিয়াস টোনেই যাচ্ছি, সো আমরা একটু ফ্ল্যাশি হাইলাইটস করব। আমরা এবার একটু ডার্ক ব্রাউন কালারের পাউডার শেড দিচ্ছি। আমাদের এবার স্মোকি আইজের যে প্রায়োরিটি কালারটা ছিল ব্ল্যাক, সেটাতে যাচ্ছি, বাট ইটস শিমারি, কারণ আমরা একটু গর্জিয়াস ফর্মেট চাচ্ছি। আমরা প্রথমে একটু কাজল দিয়ে ভরাট করে নিব চোখটা। পাউডারি শ্যাডো দিয়ে যদি আপনি চোখ করেন, আপনার চোখে একটা ড্রিমি ফিল থাকবে। যখন আপনি স্মোকি আইজ করবেন, তখন আপনার আইব্রোসটা প্রমিনেন্ট হতে হবে। একটু প্রমিনেন্ট না হলে চোখের কাছে চোখটা পেল হয়ে যাবে। আইল্যাশের যে বাইরের যে সাইডটা আছে, যেখানে আঠা লাগানো থাকে সেখানে না, সেটার উপরের যে পার্ট আছে সেখানে গ্লুটা লাগাতে হবে। এতে যেটা হবে, লাগিয়ে সেটা যদি আমরা বসাই তাহলে চোখের শেপ বড় হয়ে যাবে এবং দেখতে সুন্দর লাগবে। আমরা এখন মাস্কারা অ্যাপ্লাই করব এবং আর্টিফিশিয়াল আইল্যাশ এবং ন্যাচারাল আইল্যাশ এই দুটোকে একসাথে মার্জ করছি মাস্কারা দিয়ে। আমাদের যাদের নাক একটু বসানো, আমরা একটু সাইড থেকে হালকা ডার্ক টোন উঠিয়ে দিলে নাকটি শার্প দেখা যাবে। আমরা এবার একটু ব্লাশ করব। আমরা জানি যে একটা মেয়ের সৌন্দর্য অনেক অংশে নির্ভর করে তার ব্রাশের উপরে। তাহলে এখন একটু পিঙ্ক টোনে সেটা করে ফেলছি। ফেসে একটু কালারের ছোঁয়া রাখলে দেখতে ভালো লাগবে। দর্শক, এতক্ষণ আমাদের পুরো সাজটি দেখলেন। এখন আমরা লিপস্টিকে চলে যাব। স্মোকি আইজের সাথে ফ্রিডম অনেক বেশি, আপনি যে কোনো ধরনের লিপস্টিক আপনি ক্যারি করতে পারবেন। এখন আমরা একটু মপ টোনের থেকেও লাইট টোনটাতে যাচ্ছি। দর্শক, দেখলেন কত ইজিলি এরকম কালারফুল সাজ আপনি নিতে পারেন। শুধুমাত্র কালোতেই সীমাবদ্ধ থাকবে ব্যাপারটি তেমন না। আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী সাজ নিয়ে নিতে পারেন, কালার ইনপুট দিতে পারেন লিপসে, চোখে, সেটা আপনার টেস্টের ব্যাপার। আপনার কাপড়ের রঙের সাথে মিলিয়েও নিতে পারেন। আকর্ষণীয় পোশাকের পাশাপাশি আকর্ষণীয় ম্যাচিং অ্যাক্সেসরিজ হচ্ছে একটি ভাবনার বিষয়, আর সেই ভাবনার থেকে আজকে আপনাদের সামনে তুলে ধরছি ওয়ান অফ দ্য লেটেস্ট অ্যান্ড ভেরি রিনোন ডিজাইনার ইন আওয়ার কান্ট্রি, আবরার রহমান, টু শেয়ার হিজ অল দ্য রিসেন্ট ওয়ার্কস। সো ভিউয়ার্স, লেটস গো অ্যান্ড হ্যাভ আ লুক।
আজকে 15 বছর ধরে আমি এই জুয়েলারি ডিজাইনিংগুলি করে যাচ্ছি। আমি যখন হঠাৎ ভাবলাম যে আচ্ছা আমি একটা নিজস্ব কিছু করে কাস্টমার অনেকে আমাকে বলছে যে আপনি কিছু করছেন না কেন, কিছু শো করেন, সবাই অন্যরা যখন দেখতে চাচ্ছে যে পরিবারের জন্য আমি করে দিচ্ছি, বাইরের কিছু করছি না কেন, সেই থেকে আমার জিনিসটা তৈরি করা। আমি আগে বছরে একবার করে শো করতাম। প্রথম আমি একটা 15 ইয়ার্স ব্যাক আমি একটা অ্যালিয়েন্স প্রসেস একটা শো করি, সেখানে কিছুটা রেসপন্স পাই। দেন প্রতি বছর আমি একবার করে শো করতাম আর আমি রেসপন্স পেতাম কাস্টমারদের থেকে। সেই থেকে আমি আজকে এই শো তুলতে আমি এখানে এসে দাঁড়িয়েছি। ট্রেন্ড কিন্তু ঘুরে ঘুরে আসে, যেমন এখনকার ট্রেন্ড ডিজাইন, আমার কিছু ডিজাইনের মধ্যে কিন্তু আমি 60s-এর ডিজাইনগুলি তুলে নিয়ে এসেছি, আবার চাচ্ছে যে পুরনোগুলি ঘুরে আসছে। ডিজাইন অলওয়েজ সবসময় ঘুরে ঘুরে আসে। তো আমার সাজেশন হচ্ছে যে আমি মহিলাদেরকে বিশেষ করে বলতে চাচ্ছি যে আরেকজনকে পছন্দ লেগেছে আপনি ওইভাবে ডিজাইনটা করবেন না, আপনার ফেসের সাথে আপনার গলার যে লেন্থ আছে সেটার উপর ডিপেন্ড করে আপনি কানের দুল পরবেন এবং গলার যে নেকলেসের সেটা পরবেন। এবং সবসময় আমি কন্ট্রাস্ট করতে বলি, গয়না সবসময় কন্ট্রাস্ট করতে বলি পোশাকের সাথে। আমি লাল শাড়ি পরেছি বলে আমাকে লাল গয়না পরতে হবে ম্যাচিং, তা কিন্তু নয়। হ্যাঁ পরতে পারবেন, কিন্তু আপনার শেড তাহলে ডিফারেন্ট হতে হবে। আপনি লাল শাড়ির সঙ্গে আপনি অন্য কোনো কালার জুয়েলারি পরেন, দেখবেন আপনার গয়নাটা যেমন বেরিয়ে এসছে, আপনার পোশাক যেটা আপনি পরেছেন সেটাও কিন্তু বেরিয়ে এসছে। চুল বাঁধার উপরে কিন্তু গয়না অনেক সময় ডিপেন্ড করে। আপনি যদি কোনো লম্বা স্যান্ডেলিয়া কানের দুল পরেছেন, সেক্ষেত্রে আপনি চুলটাকে বেঁধে নিলেই আপনার নেক বেরিয়ে আসবে, তাহলে আপনার যে দুল বড় পরেছেন সেটা বেরিয়ে আসবে। আপনি যদি টপস কিছু পরে থাকেন সেক্ষেত্রে হয়তো আপনি চুল ছেড়ে দিতে পারেন। গয়নার আরেকটা বড় বিষয় হচ্ছে যে আপনি যেটাকে নামিয়ে পড়ছেন নাকি উপরে পড়ছেন। এখন 2017-এ বা 16-এ যেটা গেছে, গয়না সব কিছু এখন নামানোর স্টাইলগুলি চলে এসছে। দুটো কারণও এসছে যে এখন শাড়িগুলি, একসময় শাড়ি খুব গর্জাস শাড়ি ছিল, সেজন্য নেকলেসগুলো ওপর দিকে ছিল। এখন একটু সিম্পল শাড়ি চলে এসছে, পার ভিত্তিক চলে এসছে, গয়নাগুলি নামিয়ে পরার জন্য অনুরোধ করছি। আমার মেন মেটেরিয়াল হচ্ছে সিলভার, তার উপরে আমি গোল্ড ওয়াশ করে করছি। আর আমার যতগুলি আমি স্টোনে আনকাট কাটিং স্টোন যেগুলো আমি ইউজ করছি, এগুলো সব বাইরে থেকে নিয়ে আসা করা। বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এখন আমার দেশের বাইরেও আমার প্রচুর জুয়েলারি যাচ্ছেন, এখন প্রচুর চাচ্ছেন। এরকম নট অনলি যে বাংলাদেশি না, বিদেশেরও আমার জুয়েলারিগুলি পড়ছেন, কারণ এটা আমি ওইভাবেই তৈরি করছি যে ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে যেন আমার জুয়েলারিগুলি যায়। সেই জন্য আমি আমাদের দেশীয়ভাবে যেভাবে তৈরি করছি, বাইরেভাবে সেভাবে তৈরি করছি। আমি অ্যাজ এ ডিজাইনার হিসাবে বলতে চাচ্ছি যে, এবং বলি সবাইকে, এবং আমি নট অনলি যে খালি জুয়েলারি ডিজাইনার, অন্য সব ডিজাইনারকে বলি যে একটা কিছু কাজ দেখে যিনি বুঝতে পারে যিনি পার্টিকুলার যিনি এটা ওনারই তৈরি করা। একজনকে অনুকরণ বা অনুসরণ না করে নিজস্বতা তৈরি করাই মনে হয় সবচেয়ে বড় জিনিস হবে। ফিউচারে তো ন্যাচারাল একটা ফিউচার থাকে, একটা এইম থাকে, সেভাবে এগিয়ে যেতে হয়। তো আগানোটা হচ্ছে যে আমি এটাকে আরও বড় করতে চাচ্ছি, এবং আমি নট অনলি বাংলাদেশ, আমি বিদেশিদের কাছে দেখাতে চাচ্ছি যে জুয়েলারি একটা ডিজাইনিং করে, জুয়েলারি নট এস এ জুয়েলারি, ইট ইজ আ আর্ট। আমি যেটাকে মনে করি সে আর্টটাকে আমি ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করতে চাচ্ছি। আমি রিকোয়েস্ট করব যে আপনারা দেশীয় গয়না পরবেন, দেশীয় ডিজাইনাররা গয়না পরবেন, দেশীয় পোশাক পরবেন। আপনি বাইরে যেসব জুয়েলারিগুলি বাইরে থেকে আসছে এবং বাজারকে সয়লাভ করে দিচ্ছে, সেখান থেকে আপনারা বেরিয়ে এসে দেশীয় ডিজাইনারদেরকে উদ্বুদ্ধ করেন, দেশীয় জিনিস পরেন। আশা করছি এই সেগমেন্টটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রতি যারা ফ্যাশন ডিজাইনিং নিয়ে একটু হলে ইন্টারেস্টেড, তাদের অবশ্যই কাজে লাগবে। এখন চলে যাচ্ছে আমাদের পরবর্তী সেগমেন্টে, যেটি হচ্ছে লাইফস্টাইল। আজকের এই সেগমেন্টটি সাজানো হয়েছে আমাদের পরিবারের সবচেয়ে ছোট মেম্বারদের জন্য। সো ভিউয়ার্স, লেটস নট গেট এনি ডিলে অ্যান্ড সি হোয়াট আই হ্যাভ ফর ইউ।
আমাদের পথ চলা শুরু 1987 সাল থেকে। আর মেইনলি আমরা আমদানিকৃত জিনিসপত্রগুলো এখানে বিক্রি করে থাকি। বাচ্চাদের ঘিরেই যত জিনিসপত্র, যত খেলনা আছে এখানে। বাচ্চাদের ওয়াকার, স্ট্রলার, বেবি সাইকেল, ট্রাইসাইকেল, মোটর কার, তারপরে বেবি কট, তারপর আছে বিভিন্ন ছোট কিছু জিনিসপত্র আছে যেগুলো বাচ্চারা সুইমিং করার জন্য ইদানিং দরকার হয়। আর সম্পূর্ণ জিনিসগুলো আমাদের নিজস্ব আমদানিকৃত, যেগুলো আমরা কোরিয়ার থেকে করি, তাইওয়ান থেকে করি, চায়নার থেকে করি। আর একটা কথা এখানে বলতেই হয়, যেহেতু আমার ব্যবসাটা গুলশান বেস, সেখানে আমরা কোয়ালিটিকে প্রাধান্য দিয়েই এই জিনিসগুলো আমদানি করে থাকি। আমরা যখন 1987 সালে এই ব্যবসাটা শুরু করি, আসলে এই বাচ্চাদের এই সমস্ত খেলনা বলেন, যা কিছু এই রাইডস এখানে যা দেখতেছেন, এগুলো কিছুই ছিল না। এগুলো কালের পরিক্রমায়, কালের সাথে, যুগের সাথে তাল মিলিয়ে আমরা আজকের এই অবস্থানে এসেছি। যেমন আমরা যখন শুরু করি তখন বেবি আইটেম বলতে অত্যন্ত 5-6টা আইটেমের ভিতরে এটা সীমাবদ্ধতা ছিল। বাট এখন আপনি দেখেন, এটা শত শত শুধু নয়, হাজার হাজার আইটেম আমরা আমদানি করতেছি। আমরা বাংলাদেশে এটার প্রতিনিধিত্ব করি। আর আমরা আশা করি যে আমরা যেই দামে যেই জিনিস দিতেছি, এটা অন্যত্র কেউ দিতে পারবে বলে আমি বিশ্বাস করি না। আমাদের আফটার সেল সার্ভিস থেকে আরম্ভ করে আশা করি যে আমাদের এখানে এই জিনিসগুলো আপনাদের ইচ্ছামতো, আপনাদের ক্রয় ক্ষমতার ভিতরেই একবার এসে দেখে যাচাই করে দেখতে পারেন। এবং আমাদের জিনিসগুলো সত্যি আপনাদের ভালো লাগবে। আপনাদের বাচ্চা কাচ্চাকে কেন্দ্র করেই আমাদের এই জিনিসগুলো আমদানি করা। এই সেগমেন্টে আজ সকলের জন্য থাকছে কিছু না কিছু এক্সক্লুসিভ অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি কালেকশনস। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন দেখে আসি কি থাকছে এই সেগমেন্টে আজ আপনাদের জন্যে। হ্যালো ভিউয়ার্স, আমি বকুল অঞ্জনসের পক্ষ থেকে আপনাদের বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখছেন অঞ্জনসের বসন্তের কালেকশন। এবারের কালেকশনের মধ্যে আমাদের আছে সালোয়ার কামিজ এবং শাড়ি। সালোয়ার কামিজের সাথে আপনারা ম্যাটেরিয়াল পাচ্ছেন তাঁতের কাপড়, লিলেন, এন্ডি কটন, বিভিন্ন ধরনের কালার আসতেছে, ইয়েলো, রেড, অরেঞ্জ এবং সাদার সাথে ইয়েলো মিক্সড। আর এদের ভিতরে যে ভ্যালু অ্যাড করা হয়েছে সেটা ছিল এমব্রয়ডারি, কাটচুপি, ব্লক আর স্কিন, এই বিভিন্ন ধরনের। আর কাটের ক্ষেত্রে এবার আমাদের অনেক নতুনত্ব এসেছে, কিছু টেন্ডি কাট চলে আসছে, মিডল ওপেন বা রাউন্ড কাট।
সাথে প্যান্ট পাবেন, পালাজো পাবেন, চুড়িদারও আছে সাথে, আর নর্মালি সালোয়ার আছে এটার সাথে। যারা চিন্তা করছেন যে শাড়ি পরবেন আজ এই বসন্তে, তারা অবশ্যই আমাদের শোরুমগুলোতে ভিজিট করতে পারেন, কারণ আমাদের এখানে শাড়ির ক্ষেত্রে আরও অনেক নতুন ধরনের জিনিস এসছে, যেটা আছে কটন, তাছাড়া আছে হচ্ছে কটন সিল্ক। কটন সিল্কের ভিতরে আমাদের যে ভ্যালু অ্যাডগুলো করা হয়েছে সেটা হচ্ছে এমব্রয়ডারি, কাটচুপি, ব্লক, স্কিন, আর এগুলোর বিভিন্ন ধরনের কালার ম্যাচিংও আছে, যেমন ইয়েলো রেডের সাথে মিক্সড আছে, ইয়েলোর সাথে আঁচলে অরেঞ্জ পাচ্ছেন। আর এর ভিতরে যে কাজগুলো করা হয়েছে এগুলো সবই আপনাদের ভালো লাগার মতো, আপনারা আসতে পারেন এবং আপনারা দেখতে পারেন বসন্তের জিনিসটা। এছাড়া আমাদের শোরুমগুলোতে আপনারা পাচ্ছেন জুয়েলারি, যে শাড়িগুলো বা সালোয়ার কামিজগুলো আপনারা ক্যারি করবেন, এগুলোর সাথে আপনারা বিভিন্ন ধরনের নতুন জুয়েলারি পাবেন, যেটা ডিজাইনার কালেকশন। এটা বিভিন্ন ধরনের গুলো আছে, যেমন সিলভার আছে, মেটাল আছে, তাছাড়া আরও কিছু পুঁথির কাজও আছে, যেগুলো আপনারা সবই আপনাদের সাথে চুড়ি পাচ্ছেন, সাথে সেট করা কানের দুল এবং গলার মালাটাও পাচ্ছেন। অঞ্জনসের বিভিন্ন শোরুমগুলোতে আপনারা হ্যান্ডিক্রাফটসের জিনিসও পাবেন, যেটা আপনাদের গিফট আইটেমের জন্য খুব ভালো কাজ করবে। তো গিফটের জন্য আপনারা যা পাচ্ছেন সেটা হচ্ছে ফটো ফ্রেম, বিভিন্ন ধরনের মগ পাচ্ছেন, যেটা ভ্যালেন্টাইন এবং বসন্তের জন্য গিফট হিসাবে খুব ভালো যাবে। যাদের প্রাণের বিনিময়ে আজ বিশ্ব দরবারে আজ আমরা মাথা তুলে দাঁড়িয়েছি, সেই সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের মতো শেষ করছি। তবে কথা দিচ্ছি ফিরবো আগামী সপ্তাহে with some lots more different segments from the world of beauty and fashion. Till then, if you guys have any query regarding this program, you can write up to us at stylesandtrends@ntbd.com. And don't forget, as I always say, be safe, be stylish, be trendy. Tata!